আর আপনারা সবাই দাঁড়িয়ে কাতার সাথে করেন। আর নামাজের পরে প্রত্যেক নামাজের পরে একটা তাকবীর করতে হয়, যেটাকে তাকবীরে তাফসীর বলা হয়। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, এটা পড়বে তিনবার করে। আর নামাজের নিয়ম আমি নামাজে দাঁড়ানোর সময় ইনশাআল্লাহ বলে দেবো আরেকবার। সবাই একটু বসে যান, মেহরবানি করে কাতার সোজা করে বসে যান। কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই সচেতন মানুষ। একটু ধৈর্য ধরেন, বছরে একটা দিন একটু ধৈর্য ধরেন। আজকের কাজই এটা। আপনারা কি করবেন না, নামাজের সময় অবশ্যই উত্তীর্ণ হয়ে গেছেন। আপনি একটু বসেন। এই 1 মিনিটের মধ্যে আমি কয়েকটা কথা বলবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমাদের এই ঈদগাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়তে আসছি এবং প্রত্যেকে আমরা এই মহল্লার দাবিদার। এই ঈদগাহ যেমন আমার, আপনাদের প্রত্যেকটি মানুষেরই কিন্তু এই ঈদগাহ সমভাগেদার এবং সমান সমান ভাবে আপনারা সবাই কিন্তু আমার মতোই দাবিদার। তারপরেও এই যে কমিটিতে আপনারা যে লোকগুলো রাখছেন, এনারা বিভিন্ন সময় মিটিং করছে, ঈদগাহ মাঠটা সুন্দর হলো কিনা সেটা দেখছে, ঈদগাহ মাঠটা সাজানো হয়েছে কিনা সেটা দেখছে, আপনাদের কোনটা করলে সুবিধা অসুবিধা সেই নিয়ে বিবেচনা করছেন। আপনারা এইগুলো কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের আওতাধীনে আমরা বসবাস করি সামাজিকভাবে, তারা কিন্তু করি না। তারপরে দোষগুলো সব কমিটির উপরে, এই আমরা যারা সাধারণভাবে চলাফেরা করি তারা কিন্তু কমিটির উপরেই দোষগুলা দিয়ে বসি। দেখেন, আপনারা একটা দিনও কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভাবেন না, করেন না। তারপরে দোষটা কিন্তু যারা ভাবে করে তাদের ঘাড়ের উপরেই বসায় দেন। এই দেখেন, আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নামাজের টাইম ঘোষণা করছি, ঠিক নির্দিষ্ট টাইমে আমি নামাজ পড়াবো। কমিটি কত সূক্ষ্ম চিন্তা ভাবনা করছে, আসার পরে দেখছে মাঠে সিটি অংশ মুসল্লি আসছে আর 12 আনায় নাই। তাহলে 12 আনা লোক যারা নামাজ পাবে না তারা আমাদের এবং ঈদগার টাকা আমাদের দেওয়া লাগবে না। চিন্তা ভাবনা আসছে উপরে আরেকটা রুম করে ছাদ দিয়ে ওই রুমের মধ্যে আমরা ঈদগার ময়দানের নামাজ শেষে চটগুলো উঠায় শুকায় আমরা উপরে রেখে একটা তালা দিয়ে রেখে দেবো, যাতে ওই আবার আগামী ঈদের নামাজ পড়া পর্যন্ত আমাদের চটগুলো হেফাজত থাক। তাহলে এগুলো তো পয়সা লাগে। যদি আপনারা মনে করেন যে আমাদের এটা দরকার, সেইটা মনে ভেবে আপনারা এবার পয়সাটা দিবেন। আর যদি মনে করেন এগুলো আমাদের দরকার নাই, তাহলে পয়সা কম দিলেও সমস্যা নাই। এখানে আমার কমিটির পক্ষ থেকে কেউ খায় না আমার জানা মতো, এবং কেউ খাবেও না। আপনারা দিবেন, আপনাদের স্বার্থে এটা ব্যবহার হবে। সময় অত্যন্ত সময়ের প্রয়োজন আছে, আপনারা সবাই আসেন, এখনই কিন্তু জানাতে আরম্ভ হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। মনে করে যদি কোনো কষ্ট পাইয়া থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আপনারা সবাই নামাজ আদায় করেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই নিরিন নিয়ে গোরস্থান ময়দান পরিষ্কারের জন্য গোরস্থান ময়দানে উপস্থিত হবেন। আর গোরস্থান এবং গোরস্থান সংলগ্ন মাদ্রাসা উন্নতি কল্পে আপনাদের, এই জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন 8টা 30 আমাদের আজকে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছিল। তো আমাদের অনেক কষ্ট লাগে যে আপনাদের বারবার বলবার পরও নিজেদের সময় আপনারা আসেন না। তারপরেও আপনারা যারা এসছেন, দেরি করে এসছেন, আমি দেখছি পিছনে দাঁড়িয়ে আছে টাকা দিয়ে। আর এবছরও আমার জানার মধ্যে দিয়ে প্রায় 6-7 হাজার টাকা চট কেনা হয়েছে। আমাদের এখনো অনেক কাজ রয়েছে, আপনারা মেহরবানি করে একটু দাঁড়ের হাত বাড়িয়ে দিবেন। আমি এ পর্যায়ে ঈদগাহ ময়দানে যারা আজকে আদায় করবেন, আদায় শেষে নিজ নিজ অর্থ নিজের কাছে রেখে
কাফে, বাবলু সর্দার, নফে মালিকা, মালিক মালিকা, ইয়াসিন প্রামাণিক, কিরামত প্রামাণিক, আলাউদ্দিন মল্লিক, রেজেক মল্লিক, আব্দুল মান্নান মোল্লা, ইলাহি মোল্লা, খাদিমুল প্রামাণিক, আল্লাহ জোহাব প্রামাণিক, কুটিপাড়া, আইনুল মালিকা, পিতা মুসলিম উদ্দিন মালিকা, চরগুরুলিয়া, ডক্টর আব্দুল সালাম, মোহাম্মদ আজিজ শেখ।